নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিম আলু কষা। এটা ভাত, রুটি, পরোটা সবকিছু দিয়েই খেতে পারেন। চলুন তাহলে দেখে নিন আমি এটা কিভাবে বানাচ্ছি। প্রথমে আপনাদেরকে উপকরণগুলো বলে দিচ্ছি। নিয়েছি 4টে ডিম সেদ্ধ আর 2টো মিডিয়াম সাইজের আলু। নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো, নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা তেজপাতা, কাসুরি মেথি, গরম মশলা গুঁড়ো আর নিয়েছি সর্ষের তেল। সেদ্ধ ডিমের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। এখানে আমি 2টো মশলা বানিয়ে নেব। প্রথমে একটা পেঁয়াজ আমি বেটে নেব। পেঁয়াজ বাটাটা একটা পাত্রের মধ্যে নিয়ে ওই মিক্সির মধ্যেই আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে বেটে নেব। এরপর কড়াইতে তেল গরম করে আমি নুন হলুদ মাখানো ডিমগুলো ভেজে নেব। ডিম ভেজে তুলে নেওয়ার পরেই ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব। আলু ভেজে নেওয়ার সময় আমি এখানে নুন আর হলুদটা দিয়ে দিয়েছিলাম। এবার ওই তেলের মধ্যে আর সামান্য তেল দিয়ে তার মধ্যে ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ ও একটা তেজপাতা দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো বাটাটা দিয়ে দেব। ঠিক এই সময় আমি এখানে নুনটাও দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায়। মশলা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। অল্প অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলা কষানোর সময়ই আমি অল্প চিনিও দিয়ে দেব। সব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এখন দিয়ে দেবো আমি আগে থেকে ভেজে রাখা ডিম ও আলুগুলো। সব কিছু আরও 1 থেকে 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট পর আমি এখানে গরম জল দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো গরম জল দেবেন। আমি এখানে বেশি ঝোল রাখবো না, তাই জন্য আমি অল্পই জল দিলাম। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব আলু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেব
কাসুরি মেথি আর গরম মশলা গুঁড়ো। গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি।